অ্যাপ্লক তার নিজের যোগ্যতা, নিজে ক্যারিজমেটিক হয়েছে, নিজের পারফরমেন্স, নিজে এটা অনেক বড় যোগ্যতা, অনেক বড় যোগ্যতা। এটা আজকের প্রোগ্রামে কতজনকে অ্যাওয়ার্ড দিয়েছেন? ফ্যাশন ডিজাইনার, তাই নাকি? ফ্যাশন ডিজাইন এবং কোরিওগ্রাফার যে কাজটি করেছে, নিজেকে সমর্থন হয়েছে, উজ্জ্বলিত হয়েছে, তিনি কিন্তু তার জন্য অবশ্যই ক্রেডিট পাবেন। আমরা অন্য হিসেবে কথা বলে এটা প্রমাণ করেছি। মোটে এটা অবশ্যই আবারও বলতে চাই, অ্যাডলক খান আপনি সামনের দিকে এগিয়ে যান। ভাইজান একটা প্রশ্ন। এবারে ভাইজান একটা প্রশ্ন, আজকে এই মঞ্চে ওকে আমি একটা প্রশ্ন করতে প্লিজ। আজকে এই মঞ্চে কতজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? আজকে প্রায় শতাধিক আমরা অ্যাওয়ার্ড দিয়েছি। মিডিয়ার জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ মিজানের পক্ষ থেকে 19 জন অ্যাওয়ার্ড সম্মাননা, এবং এখানে কিছু সম্মাননা দিয়েছি। তো এটা হচ্ছে মিডিয়ার জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ যারা বিশেষ ক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখে, তাদের ক্ষেত্রে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এটা কি জুরি বোর্ডের মাধ্যমে হয়েছে নাকি জুরি বোর্ডের মাধ্যমে হয়েছে? অবশ্যই আমাদের সিলেকশন বোর্ড আছে, সেই সিলেকশন বোর্ডের মাধ্যমেই আমরা তাদেরকে সিলেক্টেড করেছি যে নির্দিষ্ট কাজে, যে কাজে তিনি যোগ্যতা অর্জন করেছে এবং আমরা যে অর্ডার দিচ্ছি সেটাতে তিনি যে পারফেক্ট, এটা আমরা কিন্তু অবশ্যই জুরি বোর্ডের মাধ্যমে আমরা কাউন্ট করেছি। ভাইজান দেখলাম কয়েক কার্টুন অ্যাওয়ার্ড ঘুরে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা হয়েছে। ভাইজান কয়েক কার্টুন অ্যাওয়ার্ড ঘুরে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকে আসে না, একটু বলবেন। অনেকে যারা আসে নাই তাদেরকে আমরা সসম্মানে তার কাছে বললাম যে কতজনকে অ্যাওয়ার্ড দিয়েছেন আর কতজন ঘুরে গিয়েছে বা আসেন? আমাদের এখানে সর্বোচ্চ আমরা 35 জন বিভিন্ন সেক্টরে, নাটক, টেলিভিশন। কিন্তু উনি তো 100 জনের কথা বললো, উনি বলে ফেলেছে। আর উনি তো আমার উপস্থাপক, আমন্ত্রিত উপস্থাপক। উনি তো জানে সব, উনি তো সবই জানে। আচ্ছা 100 জন নিয়ে বলছে। তাহলে আপনি 35 বললেন কেন? যেটা বলছে সেটা 100 জনই হয়ে গেছে। এটাকে 100 থেকে 1000 করে দেন, সমস্যা নেই। এরপরে নেক্সট না আমরা জানতে চাইলাম যে 35 100 কেন? আপনারা চা নাস্তা খেয়ে যাবেন, আপনাদের জন্য দাওয়াত রইল চা নাস্তা খাওয়ার জন্য। আজকের অনুষ্ঠান এখানে শেষ, এখানে শেষ। চা নাস্তা দাওয়াত রইল আপনাদের জন্য। অনেক কথা বলে আমি প্লিজ একটু ছবি তুলবো, আমরা একটু লাইন করে ছবি তুলবো। ওকে, পিছনে আরো পিছনে, একটু পিছান, সার্কেল এই। আচ্ছা ব্যাচের 94 এর বাইরে আছেন? 94 এর বাইরে একটু আমরা থাক। আচ্ছা মোস্ট অফ 94 আমরা নাম দিচ্ছি। ওকে, ওয়াও, ওরে দক্ষিণ হাওয়া তুই দে বলে দে। এই লাইট কেন? একলা ভাই অতিথি, বিশেষ অতিথি, একলা বিশেষ অতিথি, মোস্ট অফ 94। হ্যাঁ, এবারে আমরা একটু একজন উপস্থাপক আছেন যিনি সংগঠক এবং উপস্থাপক, জিতুর মুখ থেকে কিছু শুনবো। থ্যাংক ইউ, আপনি অনেক সুন্দর উপস্থাপন করেছেন। আসলে সাইদ ভাই সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। মিজাফের যিনি সভাপতি, সাইদ ভাইয়ের হাত ধরে কিন্তু আজকে অনেক আর্টিস্ট এস্টাবলিশ। ভাই অনেক ভালো মনের মানুষ, এত সুন্দর একটি আয়োজন করেছে, তার জন্য কি একটা হাততালি দেওয়া যায় সাইদ ভাইয়ের জন্য একটা জোরে? এবং আমাদের মাঝে যিনি সেন্ট্রাল পয়েন্টে আছেন, অ্যাডলফ খান, তার জন্য একটা হাততালি হোক জোরে। আসলে উপস্থাপক এবং উপস্থাপনা খুবই কঠিন জিনিস ভাইয়া। আচ্ছা ভাইয়ের পাশে আমি একটু দাঁড়াই, কারণ ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। অঞ্জনা আপা, আমি, ভাইয়া, মিশা সদাগর ভাইয়া প্রোগ্রাম করি আমরা একসাথে, আমি উপস্থাপনায় থাকি। ভাইয়া ওদিন ছিল, অঞ্জনা আপা ওদিন ছিল, আজকে অঞ্জনা আপা আমাদের মাঝে নাই। অঞ্জনা আপা ভাইকে অনেক পছন্দ করতো, ভাইয়া অনেক পছন্দ করতো। আর ইন্ডিয়াতে আছে সালমান খান, আর আমাদের বাংলাদেশে আছে অ্যাডলফ খান। 94 batch. Now, I want to speak 94 batch. 94 batch is being increasing day by day, time by time in your country. The most strong batch, 94 batch. A big hand comes for 94 batch. But আমি কিন্তু 94 এর না। আমার বয়স অত হয় না, মাত্র 44, 44। আমি ভাইয়া
হাউ ওল্ড আর ইউ? আপনার বয়স কত? সেটা তো বলা যাবে না। আচ্ছা আপা, আপনার বয়স কত? আমার 94 94। একটা মজার ঘটনা হয়েছে সাইদ ভাই, আমি বলি আমি যখন গাড়িটা এখানে পার্কিং করি, আমাদের যখন থেকে শুরু করি তখন থেকে 60 এখনো 60 একটা মজার ঘটনা বলি। একটা ফোন দিছি, সাইদ ভাইকে ফোন দিছি, ভাই প্রোগ্রাম শেষ, তোর আশা লাভ নাই, প্রোগ্রাম শেষ। আমি ভাই আমাকে নিচে তাড়াতাড়ি যায়, গাড়িটা কোনো পার্কিং করলাম, উপরে উঠবো দেখে এক ফুকি বলতেছে হাত করে স্যার স্যার রোজ স্যার ওই না কেন হবে না 10 টাকা বিক্রি দেন, এক কাপ চা খানো। আচ্ছা এমনি তো লেট। একটা ফোন ভাই করে রাখ, সাইড ভাই পুরো রাখ, অনুষ্ঠান যারা আছে সবাই রাখ, জিতু কই, আর আমাদের কৌতুকের যুবরা জিতু কই। ফুকিরে বললাম দেখে দেখে ভাই আমার উপর যাইতে দে, চল ছাড়। স্যার 10 টাকা দেন, এক কাপ চা খানো। দিলাম ধমো, 10 টাকা 2 কাপ চা, কি এক কাপ চা খাই মানে খাই দিবি কোন সব লাগে। স্যার আপনি চেতেন কি, আপনি আসলে অনেক লাগে। ওই দেখেন চিত্র সবার কোনায় আমার গার্লফ্রেন্ড খাড়া আছে চিপায়, দেখছেন? ওর আমি এক লগে খাবো, হইলে গেলাম 10 টাকা দেন 2 কাপ চা খাবো। আমি তো শুনি না আমার, আমি কি ফকিরা গার্লফ্রেন্ড পাঠাচ্ছি, ফকিরা গার্লফ্রেন্ড, আর আমার কাছে কত টাকা, আমি একজন ব্যাংকার, আমার নাই গার্লফ্রেন্ড, আই হ্যাভ নো গার্লফ্রেন্ড। আর তুই ফকির বাচ্চা জুতা ফুটা। স্যার আজকে এত চিন্তা না, আপনার মতন এরকম আমিও ভালোবাসার করতাম, আমিও বড় লোক ছিলাম, আমি একটা ব্যাংকের মালিকও ছিলাম। এই গার্লফ্রেন্ডকে আমার ফকির বানাইছে। গার্লফ্রেন্ড সো আপনারা কেউ কি প্রেম করেন? প্রেম করেন? আচ্ছা এখানে অনেক ইউটিউবার আছে, আপনারা অনেক সম্মানী ব্যক্তি, আপনারা কিন্তু বাংলাদেশের গর্ব, কারণ সূর্য যেখানে আলো পৌঁছায় না সেখানে মিডিয়া চলে যায় ভাই, রাইট? আমি ধন্যবাদ জানাচ্ছি মিজাফের সাইদ মাহমুদ ভাই, প্লিজ কাম টু দ্য স্টেজ। ভাই একটু আসেন, সাইদ ভাই। প্রশ্ন